দর্শক, পেনশন ও কোটা ইস্যুতে শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, জনদুর্ভোগ তো চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, তো এই যে জনদুর্ভোগ এড়িয়ে কর্মসূচি দেওয়ার বিষয়ে কোটা বিরোধীরা কি বলছে জানাবেন। যদি একটু বলে রাখি যে কোটা বিরোধীদের আজকের যে কর্মসূচি সেটি হচ্ছে বিকেল 3:30 থেকে শুরু হবে। এখন পর্যন্ত তারা কিন্তু জড়ো হয়নি। জড়ো হলে হয়তো তারা নতুন কোনো কর্মসূচির দিকে যাবেন কি না সেটি আমরা আগেই জানতে পারতাম। অবশ্য তারা প্রতিদিন সন্ধ্যার সময় তাদের পরের দিনে যে কর্মসূচি থাকে সেটি তারা ঘোষণা করে থাকেন। তবে ছাত্রলীগের পক্ষ থেকে যে আহ্বানটি জানানো হয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি, যে তারা যেন জনদুর্ভোগ এড়িয়ে তারা ক্লাসে ফিরে আসে, কারণ এরই মধ্যে যেহেতু বিষয়টি আপিল বিভাগ নিষ্পত্তির পর্যায়ে নিয়ে গেছে, অর্থাৎ এতদিন যেই কোটা প্রথাটা বাতিল ছিল সেটি বাতিল থাকবে, অর্থাৎ হাইকোর্ট যে বহাল করেছিল সেটি বাতিল করে দিয়েছেন। তো সেই জায়গা থেকে আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তাদের আন্দোলন থেকে সরে আসা এবং পাশাপাশি তাদের যদি কোনো মতামত থাকে সেটি আদালতের কাছে তুলে ধরা এবং নির্বাহী বিভাগের কাছেও প্রয়োজনে তাদের যে প্রস্তাবগুলো আছে সেগুলো তুলে ধরার আহ্বান ছাত্রলীগের পক্ষ থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি জানানো হয়েছে। তবে আজকে বিকেলবেলা তাদের কাছ থেকে হয়তো তাদের যে কর্মসূচি সেটি জানা যাবে। আর পাশাপাশি আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করে যাচ্ছেন প্রত্যয় যে পেনশন স্কিম রয়েছে সেই স্কিম বাতিলের দাবিতে। আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের প্রধান ফটকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে 1 ঘন্টার কর্মসূচি পালন করা হয়েছে। সেখানে তারা নানান দাবি দেওয়ার কথা এবং এই যে প্রত্যেক স্কিমে তারা কেন যেতে চান না সে ধরনের যুক্তিগুলো তারা তুলে ধরেছেন এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেননি এই বিষয়টি সুরাহা করার জন্য। তবে অনানুষ্ঠানিকভাবে তাদের সাথে অনেকেরই সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী সচিব অনেকের সাথে কথা হয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিক কোনো রূপ কাঠামো না দাঁড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে তারা কি করবেন সেই বিষয়টি তারা এখনও জানেন না। তবে তারা বলছেন যে যদি দ্রুতই সরকারের পক্ষ থেকে সাড়া দেওয়া না হয় তাহলে তারা আন্দোলনের নতুন কোনো ফরম্যাট হয়তো তারা খুঁজে বের করবেন যাতে সরকার বাধ্য হয় তাদের সাথে আলোচনায় বসতে এবং প্রত্যেক স্কিম বাতিল করতে। ফারিয়া, আমার কাছে থাকা সবশেষ তথ্য ছিল এই। আপনাকে ধন্যবাদ।